হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার একজন কলিগ এবং বড় ভাই, উনি একটা ইনভাইট করেছেন বারবিকিউ পার্টির জন্য। সকল অফিসের কলিগ নিয়ে আমরা ওনার বাসার দিকে যাচ্ছি। ওনার বাসাটা একটু দূরে, আমাদের গাজীপুর বলে, গাজীপুর একটু গ্রাম সাইডের দিকে। তো আসলে সে কারণে আমাদের যাওয়া, যে শহরের মধ্যে থেকে একটা গ্রামের ভাইব পাওয়া যাবে। তো চলেন সবাই আমরা যাই, ওখানে দেখি কি করা যায়। তবে একটা কথা বলতে হয়, আসলে অনেকদিন এই শহর কেন্দ্রিক পরিবেশে অনেক সময় ফিল হয় যে আমি যদি আবারও সেই ছোটোবেলা গ্রামে যেভাবে বড় হয়েছি সেরকমভাবে জীবনযাপন করতে পারতাম, কিন্তু অনেক সময় সেটা হয় না। তো আমরা সব কলিগরা মিলে আসলে বারবিকিউ পার্টির জন্য সব কিছু আয়োজন করতেছি। আমরা ফায়ার জ্বালানোর জন্য রেডি হয়েছি। এই যে আমার সেই কলিগ অ্যান্ড বড় ভাই, উনি আমাদের ইনভাইট করেছেন। আমার একজন কলিগ, ছোটো ভাই, উনি ফায়ার জ্বালানোর জন্য, আগুন জ্বালানোর জন্য রেডি করতেছেন সব কিছু। আসলে ছোটোখাটোভাবে একটা ছোট্ট পরিবেশে সব কিছু নতুন করে মানে আমি আসলে বারবিকিউ পার্টিটা খুব আনন্দদায়ক, খুব মজার। সেটা আসলে বারবিকিউ পার্টি করার পরে আসলে ফিল করেছি যে আসলেই খুব ভালো লাগে। মনে হয় যে সেই আদিম যুগে চলে গিয়েছি। সেই পুরনো আমলে যেরকমভাবে মানুষ আগুন ধরিয়ে শীতের মধ্যে তারা তাপ দিত এবং খাবার দাবারের আয়োজন করতো, সেম বিষয়টা আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কী মনে হয় সেটা জানি না, তো আই ফিল দ্যাট যে আসলে এরকমই আমার কাছে মনে হয়েছে। আসলে আমরা কেউই এরকমভাবে এক্সপার্ট না, সেই কারণে হয়তো বা দেরি হচ্ছে, ঠিকঠাকভাবে করতে পারছি না, আগুন ধরাতে পারছি না। আগুন ধরানোর জন্য অনেক ট্রাই করতেছি। এইবার আমরা একটা বড় বড় গাছের গুঁড়ি এনেছি, যেন খুব সহজে আগুন ধরে। নিচে আমরা একটা তেলের ব্যবস্থা করেছি, কেরোসিন তেল, যেন দ্রুত আগুনটা জ্বলে। দেখি এবার দেখা যাক কি হয়। আমরা আসলে আগুন ধরানোর জন্য ট্রাই করতেছি। সবাই এসে একসাথে ট্রাই করি। আশা করছি এবার ইনশাআল্লাহ আমরা সফল হব। হ্যাঁ, ইয়েস, উই গট ইট। আমরা আসলে সফল হয়েছি, আমরা আগুন ধরিয়েছি। আগুন ধরানোর পর আসলে পরিবেশটাই একটু আলাদা হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ঠান্ডা ঠান্ডা থাকার কারণে আগুন ধরানোর পর জায়গাটা অনেক সুন্দর, উষ্ণ গরম হয়ে গেছে। ভাল লাগছিল তখন, অনেকটাই ভালো লাগছিল। সবাই আমরা অনেক সবার এক্সপিরিয়েন্সই আসলে নতুন, সেই কারণে সবাই আসলে চাইতেছে যে কেউ একজন আগুন ধরায়, কেউ একজন আমাদের যে খাবারের যে আয়োজন করা আছে সেটার রেডি করি।
এবার বারবিকিউয়ের জন্য এখন কয়লা পোড়াচ্ছি। আসলে এই কয়লা পোড়ানোটা হচ্ছে মেইন ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ বারবিকিউয়ের কয়লা পোড়ালে তখন পুরাবো, তারপরে বারবিকিউটা যতটা ভালো করে কয়লা পোড়ানো যাবে, কাঠ পোড়ানো যাবে, তত আপনার কয়লা হবে, আর কয়লা থেকেই সুন্দরভাবে বারবিকিউ করা যাবে। আমার আরেকজন বড় ভাই এবং কলিগ, উনিও খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে যে ঠান্ডার সময় আগুনের তাপ কতটা ভালো লাগে। আসলে এখানে সবাই আছে, আমার কলিগ, আমার বড় ভাই যিনি ইনভাইট করেছেন তার এলাকার লোকজন আছে, আমরা আছি। আসলে একটা সুন্দর পরিবেশ, সবাই মিলে আমরা আয়োজন করেছি, সবাই আছে। অনেকে আসলে ফান করতেছে, কেউ একা বসে আছে, চিন্তা করতেছে যে কি করা যায়। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। এইবার আমাদের আসলে বারবিকিউয়ের কয়লা হয়ে গেছে, এখন আমরা জাস্ট এর উপরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই আমাদের বারবিকিউয়ের মাংসগুলো ম্যারিনেট করা ছিল, জাস্ট এখন আমরা এটা দিয়ে দিচ্ছি। আর এটাতে করে কিন্তু একটু একটু করে সয়াবিন তেল দিতে হয়। সয়াবিন তেল দিলে এটা খুব সুন্দরভাবে পুড়ে যায় এবং সুন্দরভাবে বারবিকিউ হয়। বারবিকিউ হইলে আপনার খেতে ভালো লাগে। আসলে আমরা ট্রাই করেছি, যতটুকু পেরেছি ট্রাই করেছি, তবে আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হবে। আমার ছোটো ভাই খালেদ ভাই, উনি খুব সুন্দরভাবে চেষ্টা করতেছে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার। পারভেজ ভাই, উনিও সুন্দর করে সয়াবিন তেলগুলো দিচ্ছেন। এটা আসলে একটা পাখা দিয়ে কিন্তু বাতাস করতে হয়, আসলে বাতাসের খুব প্রয়োজন এখানে। বাতাস না করলে ধোঁয়ার একটা গন্ধ হবে। এক্স্যাক্টলি এই যে এইভাবে বাতাস করতে হবে। বাতাস করলে আপনার ধোঁয়াটা সরে যাবে, তাহলে চিকেনের উপর আপনার কোনো গন্ধ থাকবে না, ধোঁয়ার গন্ধটা থাকবে না। আসলে বাতাসটা একটু জোরে জোরে করতে হয়। সবাই আসলে আমরা নতুন, সেভাবে সব কিছু ঠিকঠাকভাবে পারে না। আসলে আমরা সবাই নিজেদের মতো করে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি না পেরেছি সেটা বড় কথা না। আসলে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের আজিজ স্যার, উনি আমাদের উদ্যোগ নিয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। আসলে কতটুকু আপনাদের দেখাতে পারলাম সেটা দেখাতে পেরেছি বা দেখাতে পারলাম সেটা তো জানি না, তবে এতখানি বলতে পারি যে চেষ্টা করেছি।
আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।